অনেকে আশায় বুক বাঁধে মাঝে মাঝে, এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে, এরা আশায় বুক বাঁধে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে, তখন পেছনে লাল হয়ে যায়। প্রশাসন এমন লাল বানিয়েছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। পৃথিবীর ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না, এইটাই ফাইনাল। 805 বছর আগে পালিয়েছে লক্ষণ সেন, আজও আসেনি, আর আসার সম্ভাবনাও নেই। কথা বলেন না কেন? আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন, সেও এখনো আসেনি, আসবেও না। আর ইনি যা গেছে, উনি বলছিল না যেন 70 বছর সাজা দিয়েছে, ওনার তো 700 বছর হওয়ার কথা। 700 না, 7000 বছর জেলখানায়। আমরা বহু মানুষকে দেখেছি, জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে? এই যে শাহজাহান জল্লাদ যে লোকটা ছিল, ও বলছে আমার 250 বছর। আমি আরেকজনকে পেয়েছিলাম মকিম গাজী, এই লোকটারে বললাম কত বছর শাস্তি? বলছিল 167 বছর। তা আপনি বাঁচবেন? আর অলরেডি আপনার প্রায় 35-40 বছর চলছে জেলখানায়, তা আপনি আবার কবে বের হবেন? তার মানে ও যদি পুরা জেল খেটে বের মরে যায়, কব্বরে যাওয়ার পরে আবার জিন্দা হবে, আবার জেলে যাবে, তারপরেও তার শাস্তি শেষ হবে না। এনার বিরুদ্ধে 275টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, তাও সব মার্ডার মামলা। 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম, হয় হুকুমের আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত। একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া, তাকে মেরে ফেলা, এটা কোরআনের নির্দেশ। কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা বলেন আমি কিসাসের এই বিধান লিখে দিলাম। সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে, তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে, এই, তাছাড়া আর কোনো শাস্তি নেই। 2024-এ 2732 জন মানুষ মারা গেছে। একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি? সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ, যেহেতু সবাই, শুধু আজকে সাতক্ষীরার মানুষেরা হাত তুলেছে তা না, আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই, যে আমরা শাস্তি চাই। শাস্তি যদি কেউ না দেয়, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে। যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে, এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে ওঠে। হ্যাঁ, কথা বলো না কেন? ওনারা 70 বছর দিয়েছে, আমার 3 বছর, আমার অনেক বছর দিয়েছিল, শেষে আমার 3 বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হার্ট ফেল করে মরবে। কারণ ভেতরের যে অবস্থা, এটা তো আমরা ভুক্তভোগী, আমরা জানি। 4 দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ। কি একটা আলাদা জগৎ না? এটা আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়, এটা জিন্দা কবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, এদেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম জানিও না, নিতেও পারি নাই, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন, আরো জোরে বলেন। যার মাধ্যমে আসলাম, আমাদের বাবুল ভাই, আপনাদের এলাকার সন্তান। আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায়, কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মনে হয় যশোর, ওটা কোন জায়গা যেন, রূপদিয়া, এই যে এখন এখানে, কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে।
এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না। ম্যাডাম বলছে এত দরকার না। তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। আমার বিভাগ এইটা খুলনা বিভাগ, বাংলাদেশের 8 বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্ম, যেহেতু জন্মগতভাবে মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি মঈজউদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগেও, আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত, যদিও কথা বলা ঠিক না, আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো ওই নিয়ম করে নেব ইনশাল্লাহ। এশার পরে উঠে পড়বো, রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ। আমাদের তাহাজ্জুদও পড়া হবে, ফজরের নামাজ হবে, সকালে কর্মজীবনে যাওয়া যাবে। তাছাড়া এইভাবে রাত 12টা 1টা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায়। আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ। মাওলানা আমিরুল ইসলাম বেলালি, এই যে কলারোয়া, হ্যাঁ, ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি, পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা, আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি। এই জেলায় এই 2টা করবো ইনশাল্লাহ। ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে, আমরা যতক্ষণ চালাতে পারি, 1-1.5 ঘন্টার বেশি কথা বলবো না, কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারেন। সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য। পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা, মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন। জালেমরা যদিও আমাদের কণ্ঠনালী চেপে ধরে রেখেছিল, আমরা কথা বলতে পারতাম না, অন্তত এখন মুক্ত হয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, কথা যারা বলতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন, যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ জালেম একা জীবনও সাহস পেত না, জালেমকে যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, ওরাও জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র, হাসিনা, আমাদের 2 জনেরই বাদী হাসিনা, কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনা। এটা আমি বানিয়ে বললাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, এটা কি বলা লাগবে? এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না, আমরা একেবারে চাক্ষুষ সাক্ষী, আমরা ভিকটিম নিজেরা। এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ। এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতো, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষ এই সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করত যে এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায়। অথচ জালেমরা এই কাজগুলো করতো আর রাতের বেলা তারা হাসিতে ফেটে পড়তো, কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায়।
সুতরাং আপনারা যে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যদি মামলা নাও দেন, আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে। এটা 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার, এই চেয়ার না, আসল চেয়ার যেগুলো 1628টা। এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক। কে কথা বলেন না কেন? বলেন তো, জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে? মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। আমাদের মামলার বাদী তো রাষ্ট্র, এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল। যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হতো, আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, কয় টাকা লাগবে আপনার? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, অত টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করবে? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট করা ছিল। হ্যাঁ, পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলেনি। এমনকি কাওয়া কাকুকেও বলে যায়নি। আমারও শুধু বলে যেত, কল দিয়েছে, হামজা চলে গেলাম, 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলে না, পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে, 19 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে 2টা কাজ জারি করে। 1 নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছরে এইটাই করেছিল। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আরেকটা তৈরি করে দেয়, নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই 15.5 বছরে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে, তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল। শাওন, এই পাশে বাড়ি, খুলনা। খুলনা এখানে এই যে কপিল মুনি নাকি বাড়ি আছে, এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয়নি। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম, তারা এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে। তা আমার জীবনে আর কি থাকবে? আমার এই জন্য কথাটা তুললাম যে আমরা অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি। 4 দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ, আজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ না এটা। 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার। এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান, অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হয়ে বড় হয়ে, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, পড়া কোরআন শরীফ আমার বুকের ভেতরে।
আর ওরা এমন আচরণ করতো জেলখানা এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না। সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি, এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে। পারবে না ইনশাআল্লাহ। জরুরি কাজ থাকলে টাকা দিচ্ছিল, সে দেওয়া হয়নি, 70,000 টাকা দেবো এখানে মাহফিলে। আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই 70,000 টাকা দান করেছে। বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মা বাবাকে টাকার ওসিলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য 50,000 20 পরে দেবো। এখানে 50 দিয়েছে, কমিটি কই? কমিটির কাছে দিয়ে দেন, আরো 20 পরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য, কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আহজাব 44-45, দুইটা আয়াত পড়েছি আমরা। তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? পড়েন, এবার জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনার রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সাদাকাল্লাহুল আযীম। ৭৩টা আয়াত আছে, আমরা মাত্র 2টা আয়াত পড়লাম, 45-46। সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। হিজবুন 1 বছর, আহজাব বহু বছর। দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই জন্যে বহু মানুষ মনে করে দল, এ কথা বলার দরকার কি? ইয়াকদুম কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এই যে হাফেজ আমার পাশে বসে আছে, যে কোনো তাফসীর আপনি দেখবেন, এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা: কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যারা অনুসারী তারাও তার সাথে জাহান্নামে যাবে। এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের জীবনে যেন আমরা ঠিক করে নেই। বলেন আমিন। বিশ্ব নবীকে ওই জামানায় এ কোরআনে কারীম প্রচার করার অপরাধে কাফের মুশরিক যারা ছিল তারা 5টা নাম দিত নবীজিকে। 5টা নামে তারা গালিগালাজ করতো, ডাক দিত ওই জামানায়। 1 নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে তারা বলেছিল পাগল। 3 নম্বরে তারা বলেছে নবী কবি। 4 নম্বরে তারা বলেছে নবী গণক। 5 নম্বরে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 5টা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন 5টা গুণ দিয়ে। এই 5টা গুণ আয়াতের ভেতরে আছে। আমরা যারা আমাদের উম্মত দাবি করছি, আমাদেরকে নবীর এই 5টা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট বি দরকার।
আল্লাহ আমাকে সহ যারা এসেছি অল্প সময়ের ভেতরেই 5টা গুণ শুনি বাস্তবে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন প্রথমেই জবাব দিতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী। এদিকে তাকান, কোরআন শরীফের ভেতরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে। এখানে যদি কেউ ক্লাস নেয়, আমার বিশ্ববিদ্যালয়ের স্যার যদি এখানে ক্লাস নিতেন, সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি, উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না। এই হামজা, এই হাবিব, এই বাশার, ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো। ওরা 2,24,000 নবীর কথা আমরা শুনি, 27 জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 25 জন, আর 2 জনের নাম উজ্জ আছে। এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু মুহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি, 2টা গুণ দিয়েছেন, একটা রাসূল আর একটা নবী, শেষ নবী। কোরআনের ভেতরে আমি মাত্র 4 জায়গায় নবীর নাম পেয়েছি মুহাম্মদ, কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রিসালাতের ঘোষণা। সূরা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা মুহাম্মাদের ভেতরে আছে নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। সূরা আলে ইমরানের ভেতরে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কোরআনে 4 জায়গায় আপনি শুনলেন, কোন জায়গায় শুধু মুহাম্মদ শোনেননি, শুধু ইব্রাহিম, শুধু মূসা, এভাবে যেখানে আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন। এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আইয়ুহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোন জায়গায়, এই জন্য দেখবেন পুরা কোরআন শরীফে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। আমি বোঝাচ্ছিলাম এখানে ইয়া আইয়ু এই শব্দটা হারিয়ে গেছে। মুসাম্মদ সালিমা খাতুন স্টেজের পেছনে আছে, ওনার বাবা আছে এখানে। যদি এই মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান। অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর। তারপরে যদি কেউ পান সালিমা খাতুন, মনে হয় বাচ্চা হবে না, ছোট বাচ্চা হবে, ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে, এখানে দিয়ে যাবেন। সাতক্ষীরাবাসী, আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীকে আল্লাহ সম্মানসূচক শব্দ দিয়ে ডাক দিয়ে 5টা গুণ বর্ণনা দিলেন। প্রথম নাম্বারে বলেন ইন্না, অবশ্যই আমি, আরসালনাকা, আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি। 2 বার আল্লাহ নিজের নাম দিলেন, ইন্না এর ভেতরে, আরসালনা এর ভেতরে, 2টাই আল্লাহ নিজেকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, আপনি সাক্ষী। এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যায়। বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা আবহমান কাল থেকে করে আসতেছে, আপনি নতুন ভাবে শুনবেন আজকে। আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী। তাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য, বিশেষ করে আমরা যারা
আর কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, আমাদেরকে আল্লাহ অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে শিক্ষা কি? নবীজি যেহেতু আমাদের উপরে সাক্ষী হবেন, এজন্য সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে। তার এক নম্বরে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে। কথা বলেন না কেন? নবীজি সত্যবাদী, এর ভেতরে কোনো সন্দেহ আছে? ওই জামানায় নবীজিকে সাদেক বলে ডাকতো মানুষ, সত্যবাদী। তার এক নম্বরে গুণ তার আছে। দুই নম্বরে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে, দেখা লাগে। এবার আপনি বলেন তো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি, এগুলো দেখতেছেন? বলেন না কেন? না। তাহলে উনি সাক্ষী দেবেন কি করে? এই কোরআনে কারীমের ভেতরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায়, এখনো আসতে তার 50 দিন বাকি। ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে, ওইটা নবীজিকে আল্লাহ সচক্ষে দেখার জন্য জানিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ ভালো করে বোঝেন, সারা জীবনে আয়াতটা পড়েছেন। এখানে শিক্ষা কি? আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি এই চোখ দিয়ে? তারা মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। হে নবী আপনি কি দেখেননি এই চোখ দিয়ে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন? বলেন তো, যখন এই ব্যবহার হাতিওয়ালাদের সাথে আল্লাহ করেন, কাসফি মাকুল বানিয়ে দেন, ওই সময় নবী উপস্থিত ছিল? কথা বুঝতেছেন? ওই সময় তো নবী দুনিয়ায় আসেন নাই, ওই ঘটনার 50 দিন পরে তার জন্ম। তাহলে আল্লাহ তারা দিলেন কেন? এই জন্যে তাফসীর মাহফিলে আসতে হয়। যেটা দেখে দেখে বলা যায় তার নাম তারা। আপনি তো আসেননি দুনিয়ায়, দেখলেন কি করে? নবীজিকে আল্লাহ দেখার কথা এই জন্যে জানিয়েছেন। হে নবী, যদি ওই ঘটনার সময় আপনি ছিলেন না, কিন্তু কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াত নাযিল করার মাধ্যমে আপনাকে আমি জানালাম। তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে কোরআনের কথা, আপনার উম্মতেরা ওর চাইতে 100 ভাগ বেশি বিশ্বাস করা লাগবে, তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন। যেহেতু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ কোরআনে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আর নবীজির উপর এটা নাযিল হয়েছে। বিশ্ব নবীতে সব আগে থেকে তিনি আল্লাহর কাছে জেনে ফেলেছেন। এজন্য কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে যা হতো, কোরআনে কারীম আল্লাহর নবীর উপরে নাযিল হওয়ার কারণে তার সাথে 100 ভাগ বেশি কার্যকর হবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতটা এর দলিল আছে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি, তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কিয়ামতের দিন। আর তোমাদের উপরে আরেকজন সাক্ষী আছে, তিনি আমার রাসূল। আমি বারবার এই দুইটা শব্দ বলছি, সাক্ষী আর রাসূল। কেন? কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে, বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী। সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই? আরো জোরে বলেন। দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো উপরে কোনো শাস্তি চাপিয়ে দেয়, তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। এদিকে তাকান, এই আয়াতটা দুই জায়গায় কোরআনে পাবেন আপনারা। সূরা মায়েদায় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ইলা আখির আয়াত। আমি আয়াতটা পড়লেই যেন কারণ আমার ভয় লাগে। আল্লাহ বলেন, হিংসার বশবর্তী হয়ে
হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না যে তারা নিঃশেষ হয়ে যায়, এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না। অথচ 15.5 বছরে তাকান এইটাই হয়েছে। হ্যাঁ, কথা বলেন না কেন? হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন জাতিকে, কোন সমাজকে, এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে। যারা হিংসা করে, অহংকার করে, অথবা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ভালো মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। 4 নাম্বার, আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখির আয়াত। সূরা নূরের 4 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন নিরপরাধ মুহসিনা নারী যারা ওই বিষয় একেবারে গাফেল, ওই বিষয়ে কিছু জানে না, সৎ চরিত্রের অধিকারী, এরকম কোন মহিলার উপরে কেউ যদি জিনার তহমত দেয় আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে জীবনেও কোনোদিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না, সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে। বলেন তো, সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় 27টা গুণ পেয়েছি আমি তাফসিরে। বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন। 4 নাম্বারটা বোঝার বিষয়ে, কোন নিরপরাধ মানুষের উপর যদি একটা দোষ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন, আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী দেওয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন। দলিল সূরা নূর 4 নাম্বার আয়াত মাঝের অংশে আছে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। এবার বলেন তো, নবীজির সাক্ষী দেওয়ার যে যোগ্যতাগুলো আমি একটা একটা করে শুনছি, উনি যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, কত মানুষ আমরা যাব সামনে, বলবো হে নবী আমরা আপনার উম্মত, একটু সুপারিশ করে আমারে পার করেন। নবীজি এগিয়েও আসবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন। বিশ্ব নবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করব এদের জন্য। আওয়াজ দেওয়া হবে, নবী এগুলো আপনার উম্মত, ঠিক আছে। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম, আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল, আর যেটা সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। কথা বলছে না কেন? আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই, সব বানানো ইসলাম চলছে। তাও তো আমাদের খুলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি, এটা চট্টগ্রাম আর সিলেটে যান, ওরা নতুন নতুন সব ইবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এই যে সাতক্ষীরা নলতাতে শুনলাম, আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর ওলি নিয়ে এসেছেন তাহিরি সাহেবকে। কি বলে বলেন তো? যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো। আল্লাহর নামে জিকির করাবে করা, জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এই কথা বলছে না? স্পষ্ট ভাষায় বলছে, যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে। এখানে যেহেতু সব ধরনের মানুষ আছেন, সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের 12টা গুণ হবে দুনিয়ায়, তার ভেতরে এই গুণটা থাকবে।
যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না। তাহলে তাহেরি ভাই যা করছে, আল্লাহর সাথে যেহেতু অন্য নামগুলো জুড়ে জুড়ে জিকির করে, এটা কোরআনের বিরুদ্ধে। কিয়ামতে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে আপনি দলিল দিক, এখানে আলেম তো আছে, আমি তো দলিল দিলাম, মানে দলিল খণ্ডন করুক। যতদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না। কথা বলেন, সে কেল্লা বাবা হোক, ফতে বাবা হোক, আর সে বাবাই হোক, জিকির হবে শুধুমাত্র কার নামে? আমি জেলখানায় থাকাকালীন এই যে ওনার নাম হচ্ছে মামুন, সাহেব চৌধুরী হত্যা মামলার আসামি, 25 বছর জেলে ছিল। আমরা রাড়াইতে 3টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও দেখলাম উঠে জিকির করছে। তাও সে জাত মতো জিকির করলে তো হয়, একেবারে এরকম মোটা শরীর, স্বাস্থ্য সেরকম একেবারে স্থূল, জিকির ওইরকম জোরে জোরে। তা জাত বললাম জাতের জিকির না, জিকির করতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো মাওলানা মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম, ওনার একদিন ডাকলাম যে ভাই আমাদের জিকির করে। কিসের জিকির? বলছে রসুলের এশকে। রসুলের এশকে জিকির করে? কে শিখিয়েছে আপনারে? বলছে সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে, মাছ ভান্ডারের বাবা, জমি জায়গা নিয়ে কি ঝামেলায় পড়েছিল, জেলে এসেছিল, ওনার সাথে আমি ছিলাম, উনি আমার এই জিকির শিখিয়েছে। বলেন তো কিসের জিকির আপনি করেন? ওনারে বললাম যে ভাই এটা জিকির না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। রাসূলুল্লাহর নামে দরুদ আছে। লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না। তো বলেন এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন, এরকম 43টা 44টা চলছে বাংলাদেশে বানানো ইবাদত, যেগুলো ইসলামে নেই, সব ওই ভণ্ডগুলো বানিয়েছে। আমরা যেহেতু সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, খুলনা এই বিভাগের মানুষ, সিদ্ধান্ত দিয়ে যাবেন আজকে যে আল্লাহর সাথে অন্য কাউকে আমি ডাকবো না। বলেন বলেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই। সূরা আরাফ 181 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, কোন নামের ভেতরে আছে বলেন? ওনার যে 99টা নাম আপনি জানেন, বা 5000 নাম আছে, ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে, ফতে বাবা আছে, ন্যাংটা বাবা আছে, খাজা বাবা। সুতরাং আজকে থেকে উনি যতই করুক, যতই পোশাক, উনি দরকার জাহান্নামে যাক, আমরা ওনার সাথে যেতে রাজি না। অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান, আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত জায়েজ নেই। কে কথা বলছেন না? এরকম বহু মানুষ আসবে, যেই নবীজি শুনবেন এই ধর্মকে উলট পালট করেছিল, বিশ্ব নবী বলবেন সহকান লিমান ফাজ্জারাবাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মতি না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে, এরা পৃথিবীর সৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে। অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে, কিন্তু আসল ইসলাম নেই, সব নকল ইসলাম ভরে যাচ্ছে। আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন, তখন যেই বলবে সহকান দূর হয়ে যা, তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই, তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না, কোন বাবা আপনাকে বাঁচাবে? এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান। অনেকে বলে না আমি দুই বাবার মরিদ, দুই বাবা শুধু 2 হাত ধরে এইভাবে মারবে, আমি জান্নাতে চলে যাবো। জান্নাত আপনি জাহান্নামে পড়বেন। আশা করছি আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট, ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। যদি বিপক্ষে যায়, এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন সেই দিন
নবীজি যদি সুপারিশ করে কারো জন্য, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাক্ষীরা বাসী, ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। অরাদিয়াল্লাহু কওলা, দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই দুইটা থাকবে। এক নম্বরে আমি যা কথাবার্তা বলি, এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি, এই জীবনের উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, জাহাজী সাহেব, ষষ্ঠ চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাম ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো। এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলারই ছিল না। অন্তত আমার মা বাবাকেও কিছু বলার ছিল না। আমি তো শেষই হয়ে গিয়েছিলাম। আমার নামও ছিল না। আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল। আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না? আমি আল্লাহ নিজে ওকে বীর্য থেকে আস্তে আস্তে 40 দিন এভাবে পাল্টাতে থাকলাম। এরপরে 6 মাসের পরে ওর খোদার উদ্রেক দেখা দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার জুড়ে আমি খাবার খাওয়ালাম। তারপরও মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস, নাপাক জিনিস মুখে না নেয়। মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন, অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম, এ মুখ দিয়ে ঢোকানো। ঠিক আপনি ঘুষের টাকা, সুদের টাকা, মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া, ওই রকম হারাম। কথা বলেন না কেন? বহু মা বোনেরা এসেছেন, আমি 1 মিনিট একটা কথা বলছি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি আজকে থেকেই শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম না থামায়, যদি অবৈধ ইনকাম না থামাতে চায়, আপনি শক্ত হবেন আজকে থেকেই। বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবা, ওইটা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে 2 জন খেয়ে সন্তান পেটে নেব। 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব, অত জন্মগত ভাবে হারামখোর হবে। কথা বলুন, এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন। মেয়েরা, এই জন্য আপনি শক্ত হবেন, স্বামীকে বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেলে মরে যায়। এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এ পৃথিবীতে পুরুষের নেই। অথচ আমার মা আমার এই মুখটা দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো, এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না। যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো, তোমার
সংসারে আমার থাকা হবে না, আমার বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। আমি শক্ত হন দেখেন, প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে। হয়তো সবাই না হলে 100 জনের প্রায় 80 জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে। কারণ ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন, আমি জানি। কথা বলছেন আমার, তেল তেল করে তুমি আমাকে এ পর্যন্ত বানালে, আমি দুনিয়াতে আসার আগে তুমি আমার খাবারটা গরম করে মায়ের বুকের উপরে রেডি করে রাখলে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মানিত সৃষ্টির নাম মানুষ। নাম কি? বলেন তো এখানে আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমান বা ইমানদারের সম্মান সবচাইতে বেশি দিয়েছি? তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছি। সে যে ধর্মের অনুসারী হোক কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ তো মানুষ হয়ে মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন? অথচ এই দেশে আমরা দেখতে পেলাম সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে খেলা করা হয়েছে। আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে। এটাতে কত বড় দামি জিনিস আল্লাহর কাছে। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ একটা লাশ সামনে দিয়ে যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর এটা ইহুদির লাশ, কেন দাঁড়ালেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা ইহুদি তাতে কি হয়েছে, এটা তো মানুষ, আদম সন্তান। এত সম্মান যাদের আল্লাহ দিয়েছেন আমরা সচক্ষে দেখতে পেয়েছি, সে মানুষের কোনো দামই এই দেশে ছিল না। কুকুর শ্রীগালের মতো আচরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মান দ্বারা লাগবে। ধর্ম যে ধর্ম মেনে চলে চলুক, ওর এখতিয়ার এটা। যেহেতু ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। এদেশে যে যে ধর্ম অনুসরণ করে করুক, কিন্তু বান্দা কার? আল্লাহ পাক বলেন তোমাকে আমি মানুষ বানিয়েছি শুধু না, সম্মান দিয়েছি পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার উপরে। তোমার নাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল। আমার ভাইরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, নেই থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন, এটা কাবার সামনে নিয়ে ষষ্ঠ চক্করে বলা হয় আল্লাহকে, রব্বুল আলামিন তুমি তো আমাকে নেই থেকে হামজা বানালে, যা দরকার সবই দিলে, কিন্তু তুমি আমার মালিক, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই। আমি আজ পর্যন্ত তোমাকে কিছুই দিতে পারিনি। তবে কাবার সামনে নিয়ে আমার একটা পুঁজি আমার আছে। আল্লাহ পুঁজি হচ্ছে তুমি আমার নিজ গুণে মাফ করে দাও। এজন্য কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, বাংলার মুসলমানেরা এটা ভালো করে শোনেন, আল্লাহ যদি মনে করেন আমি হাবিবকে মাফ করে দেব কিয়ামতে, কোটি কোটি মানুষের সামনে থেকে আস্তে করে আড়াল করে নেবেন, কুদরতের চাদর দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে। আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে হাবিব এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি জানবে যে সব আল্লাহর নখদর্পণে আছে, আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ উনি মনের খবরও জানে। মাথাটা নিচু করে, তাফসীরে এভাবে লেখা আছে যে মাথাটা আস্তে করে নিচু করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে আল্লাহ আমার কিছুই করার নেই, আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমার কুদরতের জোয়ার আসবে, আমার সাগরে জোয়ার আসবে কুদরতের, আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। ওর শুধু মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে আমি বলবো যা গোপনে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, আস্তে করে তুই আমার বানানো জান্নাতে চলে যা। এরকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন গোপনে, বলেন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়েছেন হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে
জীবনটা যারা নষ্ট করে ফেলেছো আর আশার দোয়ার খুঁজে পাও না, নিরাশ হয়েছেও না, আসো আমি আল্লাহর রহমত অনেক বড়। যত গুনাহ করেছো তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। আমি ইচ্ছা করলে তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে এরকম একটা মন নিয়ে যারা এসেছেন যে আল্লাহ আর যাই হোক আমি আজকে ভালো হয়ে যাব, আমি আজকে তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের আশার বাণী দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সত্যি যদি এই বিশ্বাস নিয়ে এই মন নিয়ে কেউ এসে থাকে, ওর জীবনের অপরাধগুলো তাওবার মাধ্যমে সব মাফ করে জায়গাটা পুরা নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ যেন আমাদেরকে আয়াতগুলো আজ বাস্তবে দান করেন, বলেন আমিন। সাক্ষী হওয়ার জন্য নবী যেহেতু সাক্ষী, এজন্য এদিক ওদিকে যাওয়া যাবে না। কাজটা ঠিক করে নিন, আপনি আসলে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা। 2 নম্বরে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন অন্যান্য নবীদের উম্মতের উপরে। তাহলে সাক্ষী হওয়ার জন্য যে গুণগুলো দরকার, একটা গুণ তো আমাদের ভেতরে নেই। আমরা না আছি সত্যবাদিতার তালিকায়, কথা বলে না কেন? না আছি আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারবো, কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে। কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মতকে আল্লাহ যখন হাজির করবেন, তারা তো বলবে যে না, কিসের সাক্ষী আপনি, আমাদের জামানায় তো ছিলেন না। তখন বলা লাগবে না, আমরা ছিলাম না তাতে কি, এমন একটা কিতাব আমরা পেয়েছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিকা ফালাবিসা ফীহিম আলফা সানাতিন 50 আমা। আমরা আমাদের কোরআনের উপরে পড়েছি যে 950 বছর নূহ নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, একটা দাওয়াতও কবুল করনি। 950 বছরে মাত্র 80 জন নবীজির পেছনে দাঁড়িয়ে আছে, নূহর পেছনে, এইগুলোই, বাকি একটাও তোমরা মানোনি। ওরা তখন আশ্চর্য হয়ে বলবে আবার কেমন সাক্ষী, হাজার হাজার বছর পরে যারা দুনিয়ায় গেল, অথচ আমাদের পক্ষে একেবারে দেখে দেখে সাক্ষী দিচ্ছে। এইটা জানার মাধ্যমে কিয়ামতে আমরা সাক্ষী হতে পারবো। আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না, 11:30 বাজে, কুষ্টিয়া যেতে যেতে রাত 4টা-5টা বেজে যাবে, রাস্তা যে ভাঙ্গা। আগামীতে আবার আসলে কথা বলবো 9টা, 8টা, 8:30টায় উঠে পরে যতক্ষণ চালাতে পারি চালাবো। আমরা অনেকে এখন ব্যস্ত, চলে যাব বাড়িতে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর রজনী, এখন রাত 11:30 পার হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন পুরা 5টা তাফসীর আকারে বলতে গেলে বহু সময় দরকার। আমি একটা প্ল্যান করেছি, যতটুকু সাক্ষীর বিষয়ে শুনেছি পরিপূর্ণ সাক্ষীদাতা হিসাবে আমাদেরকে তৈরি করে নাও। মাহফিল 2 দিন ব্যাপী এখানে চলছে। আল্লাহ তাআলা যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে, আমার বাবুল ভাই, আসিফ ভাই সহ যত যুবকেরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আসার সময় দেখলাম এটা মনে হচ্ছে জান্নাতের বাগান তারা সাজিয়েছে। নিজেদের বাড়ি ঘরও তারা এত সুন্দর করে সাজায় না। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারের জন্য যারা এত সুন্দর আয়োজনে আঞ্জাম দিয়েছে, এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। দেশটা যখন অন্তত জালেমের হাত থেকে তুমি আমাদেরকে দিয়েছো, এ দেশে তোমার বিধানটাও জারি করে দাও। চর্মচোখে যেন দেখে যেতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই, সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। রব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও, তার মা বাবাকে ক্ষমা করে দাও। এখানে যত অতিথি বসে আছে, আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে তুমি বাড়িয়ে দাও। গতকাল এখানে যারা কথা বলেছিলেন তাদের কথাগুলো আমল করার, মাহফিলের ময়দানে কষ্ট করে যারা এখানে এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না। আমার যে 2টা হাত তুমি মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, করার ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা বিশাল আকারে কোরআনের প্রচার তুমি মঞ্জুর করো আল্লাহ।
যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মরণ আসলেই যেন আমাদের এই মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর